আজ আমি আপনাদেরকে এমন একটা ঘটনার কথা শোনাবো যা শুনলে আপনাদের হাড়ই মরে যাবে। আমরা এখন বিজ্ঞান আর প্রযুক্তির যুগে বাস করি ঠিকই, কিন্তু এর বাইরেও একটা জগৎ আছে যা আমাদের লজিক বা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। আমি রজত নামে এমন এক শ্রোতার কথা জানাবো আপনাদেরকে, যেটা যে অভিজ্ঞতার কথা শুনলে আপনাদেরও হাড় হিম হয়ে যাবে। সালটা 2021। রজত ছদ্মনাম ব্যবহার করা হয়েছে। তার কনস্ট্রাকশন কাজের জন্য পুরুলিয়ার একটা প্রত্যন্ত গ্রামে যায়। তার থাকার ব্যবস্থা হয় একটা গ্রামের শেষ প্রান্তে পুরনো দোতলা ইটের বাড়িতে। সে প্রথম দুদিন সেখানে ভালোভাবেই কাটায়, কিন্তু শেষের দিন অর্থাৎ তৃতীয় দিন সে সকালবেলা দরজা খুলতে দেখতে পায় তার চৌকাঠের মাঝখানেতে একটা কাটা লেবু, তাতে সিঁদুর মাখানো আর পেরেক ঠোকা আছে, এবং তার পাশে রাখা আছে একটা লাল সুতো জড়ানো মাটির পুতুল। রজত শহরের ছেলে, তার জন্য সে এসবে একদমই বিশ্বাস করতো না, ভূত প্রেত দাদু। কিন্তু সমস্যাটা শুরু হয় সেদিন রাত থেকে। রাত তখন 2:30 থেকে 3টে। রজত ঘরেতে শুয়েছিল এবং সে অনুভব করে তার ঘরের কোণেতে একটা আলো আধারিতে একটা কেমন একটা ছায়া সেখানে বিরাজ করছে। এবং আরো ভয়ের সৃষ্টি হয় যখন যখন গোটা ঘরটাতে পচা মাংস ওরা ধূপের গন্ধে মিলেমিশে যখন একটা গন্ধ তৈরি করে, সেরকম গন্ধ যখন গোটা ঘরটাতে ছড়িয়ে পড়ে। রজত ভেবেছিল হয়তো কোনো জানোয়ার বা তার চোখের ভুল, কিন্তু হঠাৎ জানালার কাছে কেউ যেন নখ দিয়ে আঁচড়াতে শুরু করেছে, কোনো বন্য প্রাণীর মতো। তারপরে হঠাৎ সে টর্চ জ্বালালো এবং তার বাঁ হাতের দিকটা কেমন অস্বাভাবিক ভারী লাগছিল এবং যন্ত্রণা সে অনুভব করছিল। হঠাৎ সে টর্চ জ্বালালো এবং দেখলো সারা ঘরে কেউ নাই। তার হাতের কাছে যখন টর্চটা সে ফেললো, দেখতে পেল 3টে নখ দিয়ে আঁচড়ানোর পর যে ক্ষত সৃষ্টি হয়, সেই ক্ষত সৃষ্টি হয়েছে। কিন্তু বন্য প্রাণী তো ঢোকা সম্ভব নয়, কারণ জানলা দরজা সব শক্ত করে আটা ছিল। সেদিন রাত্রে রজত বিছানাতে এক কোণে চুপচাপ ঘামে ভেজা অবস্থায় শুয়েছিল। পরদিন সকাল হলেই সে শহরের উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু যাওয়ার আগে সে গ্রামের এক বয়স্ক মানুষকে জিজ্ঞাসা করেছিলেন। সেই বয়স্ক মানুষ ভয়ে আঁতকে উঠেছিল, কারণ সেই বয়স্ক মানুষ জানান যে সেই ঘরেতে আগে একটা ভাড়াতে থাকতো। সেই ভাড়াতে এই গ্রামের ওঝার সঙ্গে চরম শত্রুতা ছিল। সেই শত্রুতার ফলেই সেই ওঝা সেই ভাড়াটাকে বান মারে এবং সেই ভাড়াটে দ্রুত সেই ঘর পরিত্যাগ করায়। তার কিছু হয়নি, কিন্তু রজত সেই লেবুটা পা দিয়ে সরানোর ফলে সেই নেতিবাচক সব প্রভাব, নেতিবাচক সব আত্মারা সেই রজতের পিছনে পড়ে গিয়েছিল। রজত তার পরের দিন সেই গ্রাম ছেড়ে শহরে কলকাতা চলে আসে। সেই আঁচড়ের দাগটিতে খুব যন্ত্রণা হওয়ার ফলে সে ডাক্তারের কাছে যায় এবং ডাক্তার বলেছিল কোনো স্কিন প্রবলেম বা ইনফেকশন হতে পারে।
কিন্তু রজত জানে যে সেদিন রাত্রেবেলা ঠিক তার সঙ্গে কি হয়েছিল। ওটা কোনো পশুর মুখের দাগ নয়। যদি আপনাদের কোনো অভিজ্ঞতা থেকে থাকে আমাদেরকে অবশ্যই জানাতে পারেন। আর রাত্রিবেলাটা কিন্তু খুব সাবধানে কাটাবেন, কারণ আপনি বাড়িতে একা নাও থাকতে পারেন। শুভরাত্রি।